ভারতীয় সংস্কৃতির মধ্যে, বৈদিক সভ্যতার মধ্যে সবসময় কিন্তু বিনম্র হওয়া শেখানো হয়েছে। নিজের থেকে গুরুজনকে, নিজের থেকে বড়জনকে যদি দেখো, তাহলে দেখলে সঙ্গে সঙ্গে প্রণাম করা উচিত। কি করা উচিত? প্রণাম। প্রণাম করলে কি হয়? আশীর্বাদ পাওয়া যায়। আর প্রণাম কত প্রকারের সেটাও জানতে হবে। প্রণাম হলো 3 প্রকারের। এক হলো উত্তম, এক হলো মধ্যম, আর এক হলো অধম। উত্তম প্রণাম কি? উত্তম প্রণাম হলো একদম সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করা। কিন্তু এটা কাদের জন্য? একমাত্র পুরুষের জন্য বলা হয়েছে, কিন্তু স্ত্রী জাতির জন্য নয়। স্ত্রী জাতি পঞ্চাঙ্গ প্রণাম করবে। স্ত্রী জাতি পঞ্চাঙ্গ প্রণাম করবে। যেরকম প্রণাম 3 প্রকারের, উত্তম, মধ্যম আর অধম। তার মধ্যে উত্তম প্রণাম হলো 2 প্রকারের। উত্তম প্রণাম 2 প্রকারের। কি কি? এক হলো দণ্ডবত মানে সাষ্টাঙ্গ, আর এক হলো পঞ্চাঙ্গ প্রণাম। সাষ্টাঙ্গ মানে দণ্ডবত, একদম লাঠির মতন, যেরকম লাঠি একদম সোজা শুয়ে যায়, তদ্রূপ একদম দণ্ডবত। দণ্ড মানে লাঠি, দণ্ডবত মানে ডান্ডার মতন সোজা হয়ে, সেটাকে অষ্টাঙ্গ প্রণাম বলা হয়েছে, যেখানে শরীরের 8টি অঙ্গ ভূমির সঙ্গে স্পর্শ হয়। অষ্টাঙ্গ কি কি? সর্বপ্রথম হলো পা, তারপরে হলো জানু মানে জান, হাঁটু থেকে নিয়ে কোমর পর্যন্ত অংশ। প্রথম হলো 2টি পা, তারপরে হলো 2টি জানু, তৎপশ্চাৎ 2টি ভুজা, 6। সপ্তম হলো বক্ষ, আর অষ্টম হলো মস্তক। এই 8টি অঙ্গ যেখানে স্পর্শিত হয় সেটাকে বলা হয় অষ্টাঙ্গ প্রণাম। কি বলা হয়? অষ্টাঙ্গ প্রণাম। দণ্ডবত প্রণাম করলে মানে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভুল লুণ্ঠিত হতে হবে, একদম ভূমির মধ্যে। সে ধুলা যেন এখান থেকে নিয়ে পা পর্যন্ত লেগে থাকে। প্রেম সে বলো রাধে রাধে। আর দণ্ডবত প্রণাম একমাত্র পুরুষের জন্য বিধান বলা হয়েছে, নারী জাতির জন্য নয়। স্ত্রী জাতিকে কখনো ভুল লুণ্ঠিত হয়ে দণ্ডবত প্রণাম করিতে নেই, তাতে অপরাধ হয়। ভগবতী পৃথিবী তাতে কষ্ট পায়। একমাত্র পুরুষকেই কিন্তু বলা হয়েছে। তার কারণ কি? তার কারণ হলো এই যে বক্ষস্থল মানে বুক যে মাটিতে স্পর্শ হবে, একমাত্র পুরুষ নিজের বক্ষস্থল খুলে মাটিতে স্পর্শ করতে পারে, নারী তো পারবে না। এই কারণটা বুঝতে হবে যে স্ত্রী জাতিকে কেন মানা করা হয়েছে। দ্বিতীয়ত, ভগবতী পৃথিবী কষ্ট পায় সেটা তো অন্য বিষয় রয়েছে, কিন্তু সাষ্টাঙ্গ প্রণাম, দণ্ডবত প্রণামের মধ্যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভূমিতে স্পর্শ হওয়া উচিত। যেরকম 2টি পা জাং বা হাঁটু স্পর্শ হওয়া উচিত, তদ্রূপ বক্ষস্থল বক্ষ স্পর্শ হওয়া উচিত। তার জন্য কোনো সময় কোমরের উপরে কাপড় পরেও কিন্তু কোনো পুরুষকে দণ্ডবত প্রণাম করিতে নেই, তাতে সেই দণ্ডবত প্রণামের কোনো লাভ হবে না। উপরে যদি কিছু পরে রেখেছে সেটাকে খুলে তারপরে দণ্ডবত প্রণাম করা উচিত। অন্যথা কি করিবে? অন্যথা পঞ্চাঙ্গ প্রণাম করিবে। পঞ্চাঙ্গ প্রণামের মধ্যে কি থাকে? পা 2টি, হাত 2টি আর মস্তক। এই প্রকার তাকে পঞ্চাঙ্গ প্রণাম বলা হয়েছে। এই 2টা হলো উত্তম প্রণাম। আর মধ্যম প্রণাম কি? দূরে বৎ প্রার্থয়েৎ কৃত্বা, দূরের থেকে হাত জোড় করে প্রণাম। দেখুন এখানে কিন্তু কোন প্রণামকে চরণ স্পর্শ করে প্রণাম বলা হয়নি। এই প্রণামের যে বিধান তার মধ্যে কোথাও কিন্তু পা ছুঁয়ে প্রণামের কথা বলা হয়নি। দণ্ডবত, দণ্ডবতও কিন্তু দূর থেকে। পঞ্চাঙ্গ প্রণাম সেটাও দূর থেকে। আরেক হলো করবদ্ধ মানে দোনো হাত জোড় করে প্রণাম করা, এটা হলো মধ্যম মধ্যম শ্রেণীর প্রণাম। দোনো হাত জোড় করে, অন্যথা 2টি নেত্র বন্ধ করে মানসিক প্রণাম। কাউকে দেখলে তাকে সেখানেই মনে মনে স্মরণ করে প্রণাম করে নিলে, যেই প্রণাম দেবাদিদেব মহাদেব করেছিলেন। শ্বশুর মশাই যখন এসেছিল যজ্ঞের মধ্যে, সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করেছে। মহাদেব ধ্যানে বসেছিলেন, বুঝতে পারেননি।
যখনই চোখ খুলেছে দেখলেন সামনে শ্বশুর মশাই এসে গেছে, প্রজাপতি দক্ষ এসে গেছে। এখন নিজে একা একা দাঁড়িয়ে প্রণাম করবে, দেখতে ভালো লাগবে না, তাই তিনি কি করলেন, সেখানে বসে বসেই মনে স্মরণ করে প্রণাম করে নিলেন। কদাচিৎ দুনো হাত জোড় করেও যদি প্রণাম করার সেই সুযোগ না হয়, তখন সেখানে মানসিক স্মরণ করেও প্রণাম করা যায়। আর তৃতীয় অধম প্রণাম কাকে বলা হয়েছে? এক হাত দিয়ে স্পর্শ করে প্রণাম। আজকাল কিন্তু এগুলো খুব ফ্যাশন চলছে না, এক হাত দিয়ে। মন্দিরে গেলাম, কত বড় ভক্ত রে, এইভাবে প্রণাম চলছে। কার পা ছুলেও এইভাবে এক হাত দিয়ে ছুঁয়ে নিচ্ছে। আচ্ছা, অনেকে তো পা ছোঁয়ারও টাইম নেই, হাঁটু পর্যন্ত ছুঁয়ে দিচ্ছে। এগুলো হলো অধম প্রণাম। কোন মন্দিরে গিয়ে, কোন দেবালয়ে গিয়ে কোন গুরুজনকে এক হাতে প্রণাম করা, এক হাতে দেখানো, এগুলো কিন্তু অধম বলা হয়েছে। এই প্রণামে অধম মানে কি? নিকৃষ্ট। অধম শব্দের অর্থ নিকৃষ্ট, মানে বৃথা। এই প্রণামের কোনো লাভ নেই। আর শুধু তাই নয়, স্মৃতি শাস্ত্রে বর্ণিত রয়েছে এক হস্তে প্রণাম করিলে নিজের সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যায়। কি হয়ে যায়? পুণ্য ক্ষয় হয়ে যায়। তার জন্য এক হস্তে প্রণাম করিতে নেই। সবসময় কি করবে? দুই হাতে প্রণাম করবে। দুই হস্ত করবদ্ধ করে বা দুই হাত দিয়ে স্পর্শ করে প্রণাম করবে। যদি প্রণামের জন্য প্রণম্য ব্যক্তি আদেশ দিয়েছেন চরণ স্পর্শ করার, তবে অন্যথা স্পর্শ করা উচিত। কার অনুমতি ছাড়া, কার আদেশ ছাড়া তাকে স্পর্শ করে প্রণাম করা উচিত নয়, তাতেও কিন্তু অপরাধ হয়। প্রেম সে বলো রাধে রাধে।